করুন ম্যাডাম। দাঁড়িয়ে বাঁ হাতে দেবো না, ডান হাতে দেবো না, ব্যাগে না, তুই হাতে করেই নিয়ে যা। ব্যাগে দিয়ে দেবো না, ব্যাগে কেউ পিছন থেকে বের করে নেবে, তুই হাতে নে তো। না না আমার পিছন দিকে থাকবে তো কেউ নিয়ে নেবে, হাতে করে নিয়ে নেবে, হলি বা কেউ নিয়ে নেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে কটা? এখন বাজছে 11টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। মানে মেঘা এই জাস্ট বেরিয়ে গেল টিউশন, তারপরে স্নান করে এসে এখানে ঠাকুরের পুজো দিয়েছি। আর আজকে মেঘাকে আবার এখানে সম্বর্ধনা দেবে, কারণ এটা আমাদের যিনি কাউন্সিলর দিদি আছেন পর্ণাদি, উনি দিচ্ছেন। তো এখানে রক্তদান শিবির চলছে এখন। মেঘা গেল টিউশন, আমি জানি না ওই টাইমের মধ্যে আসতে পারবে কিনা। যদি ও আসতে না পারে তাহলে আমাকে গিয়ে এখন সম্বর্ধনাটা নিয়ে আসতে হবে। আমাদের জাস্ট যেখানে ওই ভজন কীর্তন হচ্ছে না, জগন্নাথ দেবের মূর্তির পূজা হচ্ছে, ঠিক তার অপোজিটেই হচ্ছে, মানে বাড়ির পাশেই 1 মিনিটের রাস্তা। তো চলুন, এখন জানি না ও এসে পৌঁছাতে পারবে কিনা। টিউশন থেকে যদি আসে তাহলে ও যাবে, গিয়ে নেবে, আর তাহলে আমাকে যেতে হবে। তো চলুন, ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। চলছে না কেন? এই যে ইনি এখনো ঘুমাচ্ছেন, 11টা বাজছে। ভোর 4টের সময় পড়াশোনা করে শুয়েছেন, কটায় উঠবে জানি না। আজকে হবে কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, আর কি বলে আলু বেগুন দিয়েছি। চিংড়ি মাছ এনেছে পিন্টু, একটুখানি চিংড়ি মাছও দেবো এর সাথে। আর এখানে এনেছে সোয়াবিন। চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এবারে এটাকে এখন কষাবো, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নামাবো। এখন রান্না করছিলাম, তো হঠাৎ শুনতে পেলাম যে এবারে সকাল থেকে তো রক্তদান শিবির চলছে, তারপরে চক্ষু পরীক্ষা এগুলো চলছিল। আর আমাদের ঘরের সামনে একটা মাইক লাগিয়েছে, তো সেখানে আমি রান্না করতে করতেই শুনতে পাচ্ছি। আমার ঠিক একদম কিচেনটার সামনেই আর কি মাইকটা লাগিয়েছে। তো তারপর শুনতে পাচ্ছি যে এবারে কৃতি স্টুডেন্টদেরকে আর কি ছাত্রীদেরকে ইয়ে দেবে, সংবর্ধনা দেবে। তো সেই জন্য আমি ভাবলাম যে মেঘা তো এখনো আসলো না, ওকে ফোন করলাম আমি। বললো মা আমার টিউশন থেকে ছুটি হতে দেরি হবে, তুমি নিয়ে নাও। তো সেই জন্য আমি বাধ্য হয়ে নিলাম, কিছু করার নেই, কারণ ওর আসতে দেরি হবে। এটা নিয়ে ও 3বার সংবর্ধনা পেল 3টে জায়গাতে। তো 2বার আমি নিলাম আর 1বার মাত্র ও শুধু নিয়েছিল। তো সেই ব্লগও আমি আপলোড করেছি, আমার চ্যানেলে আছে। আর একটু আগে আসলে এটা তুই পেতিস, কত ভালো হতো ব্যাপারটা। তুই করেছিস, আমি তো নয়। এটা যদি তুই ওখানে নিতিস, বললাম আর একটু আগে আয় টিউশন থেকে। সুন্দর। Hello. চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সোয়াবিনটা ভেজানো ছিল। তারপরে এসে এখন সোয়াবিনটা করছি। আমি কিভাবে সোয়াবিনের তরকারি করি সেটা না আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, ঠিক আছে? প্রথমে সোয়াবিনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে সেটাকে চিপকে চিপকে জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে ফুটিয়ে নেওয়ার পরে সেই জলটাকেও আবার ছেঁকে ফেলে দিয়েছি, দিয়ে আবার ভালো করে চিপকে চিপকে জলগুলোকে বের করে দিয়েছি। দিয়ে এটার মধ্যে আদা রসুন গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, দিয়ে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে মেখে রাখছি। আর হ্যাঁ, আমি অল্প একটুখানি লবণও দিয়েছিলাম। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, অন্তত 10-15 মিনিট রেখে দেওয়ার পরে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো রিফাইন তেলে ভালো করে ভাজার পরে তারপরে কড়াইতে একটুখানি আর একটু তেল দিলাম, তারপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু এর মধ্যে নুনও দিলাম, দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে আবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এবারে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজ আর আলু আরও ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি একেবারেই মশলা করে নিয়েছিলাম। এর মধ্যে থেকে অর্ধেক মশলা আমি যখন সয়াবিনটা মাখছিলাম দিয়ে তারপর তো সয়াবিনটা ভাজলাম, তো তখন আমি অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম। তারপর একটা টমেটোকে কেটে সেটাও আমি পেঁয়াজ আর আলুর সাথে ভেজে নিলাম। দিয়ে যখন দেখলাম টমেটোটা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে ওই আদা বাটা রসুন বাটার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। ওর মধ্যে গোটা গোলমরিচও ছিল বলেছিলাম, আর কাঁচা লঙ্কাও পেস্ট একই সাথে ছিল। তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, তো সুন্দর একটা কালার আসার জন্য এখানে যে সেই রেড চিলি পাউডার আছে না, ওটা দিচ্ছি। ওটা দিলে না কি হয় বলুন তো, কালারটা হয় ভালো কিন্তু ঝাল হয় না।
ভালো করে কষানোর পরে তারপর সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবারে ভালো করে মশলার সাথে সয়াবিনগুলোকে কষিয়ে নিলাম। গরম মশলা একটুখানি গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মাখিয়ে নিলাম সয়াবিনগুলোর সাথে। তারপরে ওই যে মশলা বাটার যে জলটা ছিল মিক্সার গ্রাইন্ডারে সেই বাটিটাকে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। একটু খাবার ঢুকে যাবে, তুমি এটা বন্ধ করে দাও। পড়বে না, ঢুকে যাবে। আজকাল ভীষণ জ্বালাচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পিন্টু এসে গেছে, এবারে খাওয়া দাওয়া করবো। কিন্তু এই যে ফুটি যদি একবার বেরোতে পেরেছে, আর মনি আর মেঘা বাড়ি থাকলে ওরা বলে যে সবসময় খাঁচা বন্দি আছে, একবার ছেড়ে দিই, ও একটুখানি বাইরে ঘুরে ঘুরে খেলা করুক। আর আমাদের ফুটি এমন পোজ মেনে গেছে না, ও বারান্দায় গিলে বসে থাকবে, তবুও ওখান থেকে উড়ে একদম যাবে না, কোথাও উড়ে যাবে না, ওই গিলে বসে থাকবে চুপচাপ, কিন্তু উড়ে যাবে না। তো পিন্টু এই যে ওকে স্নান করালো বাথরুমে নিয়ে গিয়ে, তারপরে ওকে খাঁচাতে ঢুকিয়ে দিল। প্রথমে খাবার দিয়ে ডাকছিল, আসে নাই, তো তারপরে হাতে করে ধরে ওকে ঢুকিয়ে দিল। তো চলুন, ফুটির স্নান হয়ে গেছে, ওকে খাবার দেওয়া হয়ে গেছে, ও খাঁচার মধ্যে এখন চুপ করে বসে আছে। আমি এরপর খাবার খেয়ে নিই, মেয়েদেরও দিয়ে দিয়েছি, কর্তামশাইও খেতে বসে গেছে। তো এবার খেয়ে নিই, এখন মেঘার টিউশন আছে, ওকে এখন আবার টিউশন দিতে যেতে হবে। খোলা আছে। দই বড়া আসছে, একটা খাওয়া না মনি, ইয়ে মেঘা খাই না, ধোসা না, দই বড়া হবো, মেঘাটা দই বড়া খাওয়া। মনিটা ভীষণ দোষী, আমি যেই ক্যামেরাটা অন করেছি উনি দেখলেন কেমন চুপ করে বসে পড়লো দিদি কোলে। মেঘাকে টিউশনিতে দিয়ে বাড়িতে এসে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে আবার মেঘাকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। আর দই বড়া বা ধোসা যাও না যাও কিছু আমরা টিফিনে খাবো। তো চলুন আগে মেঘার বার্থডে গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। একটা গ্লাস আর একটা বাটি, এই একটা বাটি আর একটা থালা। এটা আবার একটা বান্ধবী দিয়েছে মেঘাকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা গিফট ছিল, জন্মদিন শেষ হয় তারপরেই দেখা হয়, কিন্তু আজকে দাঁড়া, এটা কে দিয়েছিল আমি জানি না, এটা সুতি দিয়েছিল। আচ্ছা, আর এটা আমার একটা বান্ধবী দিয়েছে, কাকিমা, সুন্দর দেখতে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ওটা রাখো। আচ্ছা, আর কি আছে? আরেকটা গিফট মনি আর মেঘা গিফটগুলো দেখার জন্য ছটফট করছিল। আচ্ছা, এটা কি আছে? একটা টিফিন বক্স আছে। কালারটা খুব সুন্দর, টিফিন বক্স একটা দেখতে খুব সুন্দর। এটা ডবল ইয়ে করা আছে, এটা ইয়ে দিয়েছে, কি নাম ওটা, সিজিতারা। হ্যাঁ, এই যে দুটো বাটি।
এটা মুখে ঢুকিয়ে। আর কি আছে, এইটা দিয়েছে মেঘাকে, সোনাই দিয়েছে। সোনাই এসেছিল, একটা কুর্তি দিয়েছে, একটা ব্ল্যাক কালারের লেগিংস দিয়েছে। এই কুর্তিটা দেখতে ব্যাপক, এটা বেশি পছন্দ হয়ে গেছে মনির, কিন্তু মেঘা তো দেবে না মনিকে, তাহলে কিছু করার নেই। এটা দিয়েছে, আর দিয়েছে। আচ্ছা মনি তো প্যান্টটা দে। আর মনির জন্যও নিয়ে এসছে একটা টপ এনেছে, এই যে একটা টপ এনেছে, সুন্দর টপটা, মেঘাটা হয়ে যাবে এটা। আর এটা রাখা হলে একটা প্লাজো প্যান্ট এনেছে। আচ্ছা আচ্ছা আমারটা দে, ওখানে আছে দেখ। আর আমি কালকে জন্মদিনেতেই এই শাড়িটা পরেছিলাম, এটাও সোনাই আমাকে দিয়েছে। এটা কালারটা ক্যামেরাতে ঠিক কতটা দেখাচ্ছে বুঝতে পারছি না, এটা একদম গ্রিন কালারে, মানে ওই টিয়া পাখি যে কালারটা হয় না, টিয়া পাখির বডিতে যে কালার, এটা পরে ভীষণ আরাম, ভীষণ। থ্যাংক ইউ সোনাই, সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে যে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। বিপাশা বলছিল নাকি এটা একটা বাংলাদেশের একটা ভাইরাল শাড়ি, এটা খুব সুন্দর, পরে ভীষণ আরাম। আমি কালকে এটা পরেছি। বাকিগুলো দাও। আচ্ছা এটা মেঘার স্কুলের একটা বন্ধু দিয়েছে, যে আনিকেশ নাম, এটা এরকম করা যায়, মানে একবার হ্যাপি, এটা হ্যাপি, আর এটা করে দিলেই এই যে এটা স্যাড, দেখেছো মুখটা কিরকম এরকম বেঁকে আছে, এটা স্যাড। আচ্ছা একটা দাও। ওই ব্যাগটা কোথায়, ওই ব্যাগটার মধ্যে একটা ইয়ে ছিল, পেন ছিল না, পেনটাও তো দিয়েছে। হ্যাঁ এটা দিয়েছে মেঘার একটা নতুন যে স্কুলে গেছে, বান্ধবী হয়েছে, সে দিয়েছে, তার নাম হচ্ছে দীক্ষা। দীক্ষা এটা দিয়েছে, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম, রাখো ওখানে, এটা উদর দে। আর বিপাশা দিয়েছে এই যে দুটো সুন্দর কিউট কিউট দেখতে, এটা কফি মাগ বলবো, কফি মাগ বলবো না কি বলবো এটাকে, চা খাওয়ার কাপ, চাও খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, শরবত খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এটা দুটো দিয়েছে, খুব সুন্দর। কিন্তু এই দুটো যখন খুলছিল না, বের করেছিল, আমরা ভাবলাম কি চুড়ি নিয়ে এসছে, তো তাও দিলাম না, এইগুলো দিয়েছে। থ্যাংক ইউ ভাষা, রাখো। আচ্ছা উনি এটা বন্ধ করা আরম্ভ করে দিয়েছে। আমাদের এখানে ভজন শুরু হয়ে গেল। এটা দিয়েছে মনির একটা বান্ধবী, ঠিক আছে, মনির স্কুলের বান্ধবী, খুব সুন্দর এটা দেখতে পেনটা। আমি পেনটা প্লাস্টিক থেকে খুলছি না, খুব সুন্দর একটা পেন দিয়েছে মনির বান্ধবী, যে আসতে পারে নাই আমাদের, কারণ তার বাড়িটা অনেকটা দূরে। এটা দিয়েছে মনির বান্ধবী। আচ্ছা আর কি ছিল, আর কিছু থাকে নাই। আর হ্যাঁ একজন ইয়ে দিয়েছিল, তার আমি ভুলে গেলাম, টাকা দিয়েছে একজন, 200 টাকা দিয়েছে রমনাদি। সব খোলা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। বাপরে মা খোলো, মা খোলো, কি আছে দেখবো, মা খোলো, আমার মাথা খারাপ করে দিচ্ছিল।